আম্মুকে আজকে অফার করলাম, তুমি বাহিরে কোথাও যেও না, তাহলে আমি তোমাকে আজকে একটা কড়া করে কফি বানিয়ে খাওয়াবো। আম্মু তো আমার অফারটা শুনেই খুশি হয়ে গেল। আর যেমন কথা তেমন কাজ, আমি যেহেতু অফার করেছি সেটা তো আমার পূরণ করতেই হবে। তো এখানে এই তো শুরু করে দিলাম কফি বানানো। আর আমি কিন্তু তেমনভাবে পারি না, খুব সহজে নিজের স্টাইলেই তৈরি করব। তো এখানে আমি আগে একটু নেসক্যাফে নিয়ে তারপর হচ্ছে কুসুম গরম পানি নিয়ে এবার এটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি, একদম যতক্ষণ না পর্যন্ত উপরে ফেনা উঠে যায়। কারণ এটাকে যত গোলানো যাবে তত বেশি মজা হবে কফিটা। আর এদিক দিয়ে আমি চুলায় তরল দুধ বসিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু একদম টাটকা গরুর দুধ। আর এই দুধ দিয়ে যদি কফি বানিয়ে খাই তাহলে তো নির্ঘাত 100% মজা হবেই হবে। তো কফিটা গোলানো হলে তারপর আমি 4টা কাপে একটু একটু করে নিয়ে নিয়েছি। যেহেতু আমরা ঘরে 4জন আছি, বড় ভাবি, মেজো ভাবি, আমি, আম্মু, তাই 4টা কাপেই নিয়ে নিলাম। তার সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ করে চিনি। আর এই দিক দিয়ে এই তো দুধটাও একদম বলক চলে আসছে। তো আর একটু কিছুক্ষণ জাল করে তারপর হচ্ছে দুধটা আমি নামিয়ে নিব। যখন হয়ে যাবে এই তো এখন কাপে ঢেলে নিচ্ছি। কি লাগলো তো সহজ পদ্ধতি? হ্যাঁ, আমি আবার সব কাজ সহজ করে করতেই ভালোবাসি, পছন্দ করি। তা না হলে খুব কঠিন কাজ আমার কাছে অনেক বেশি ভেজাল মনে হয় আর করতেও ইচ্ছে করে না। তবে যাই বলেন, কফিটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আর আমরা সবাই মজা করে খেয়েছি। কালারটাও দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। আমি তো এখন বসে বসে কফি খাবো। আপনারা কি করছেন? যাই হোক, এদিক দিয়ে দেখেন রাতে আব্বু পাকা আম নিয়ে এসেছে। আর আমগুলো যে এত পরিমাণে মিষ্টি, এটা তো না খেলে বুঝতেই পারবেন না। আর আগের তুলনায় আমের দাম এখন অনেক বেশি কমে গেছে। কাঁচা হোক পাকা হোক সব আমের দামই একটু একটু কমে গেছে। পাকা আমের থেকে তো আমার কাছে কাঁচা আমটাই বেশি ভালো লাগে, কারণ এটাই আমার সবচেয়ে বেশি খাওয়া হয়। পাকা আম আমি তেমন খেতেই পারি না বা খেতেও ইচ্ছে করে না। যাই হোক, মাঝে মধ্যে দেখলে আর কি একটু বেশি ভালো লাগে, তখন খেতে ইচ্ছে করে, তখন আর কি একটু খাই। এদিকে দেখেন পরের দিন দুপুরবেলা কি সুন্দর বৃষ্টি শুরু হয়েছে। মাশাআল্লাহ, এত বেশি গরম ছিল সকালের দিকে আর এত পরিমাণে কড়া রোদ উঠেছিল যে কড়া রোদের পরের বৃষ্টি আসাটা এতটা আনন্দের ছিল, মজার ছিল। দিনটা এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর এইদিকে ভাবি রান্না করতেছিল ছোট মাছ দিয়ে টমেটো আলু। আর এই চচ্চড়িটা আমার কাছে অনেক বেশি পছন্দের। কাল রাতেও আমি খেয়েছিলাম, আজকে দুপুরেও আবার ভাবি রান্না করতেছিল আমার কথায়। আসলে এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, খেতেও একদম দারুণ লাগে। এটা দিয়েই হবে আজকে আমাদের দুপুরের খাওয়া। তার সাথে আম্মু একটু চ্যাপা ভর্তা করবে, এই জন্য এখানে কাঁচামরিচ রসুন ভাজতেছিল। ও সরি, ভর্তাটা আম্মু করবে না, ভাবি করবে। আম্মু জাস্ট এগুলো ভেজে দিচ্ছিল। তারপরের দিন শুরু হয়েছিল আমার রুটি বানানো নিয়ে যুদ্ধ। এটা নিয়ে যে আমার আম্মু কত হাসাহাসি করেছে সেটা তো আমি আপনাদের নেক্সট একটা ভিডিওতেই শেয়ার করব। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই বলবেন। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।